ফুল শুধু নিজেই সৌন্দর্যবর্ধক না, ফুল মানুষের মনের আত্মাকে শান্তিতে প্রতিস্থাপন করতে পারে। আমি যখন খুবই মন খারাপ করি তখন ফুলের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকি, তখনই মনে হয় যে মনটা ভালো হয়ে গেল। আমার মনে হয় প্রত্যেকেরই এরকম ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আমার বারান্দা থেকে। আমার এটা শখের বারান্দাও বলতে পারেন। আমি খুব একটা ফুলের গাছের কালেকশন রাখিনি, তবে এবার শীতে ইনশাআল্লাহ অনেক ফুলের গাছ নিয়ে আসব। তবে যে কয়েকটা ফুলের গাছ আছে আজকে নানান ফুলে সেজে উঠেছে আমার বারান্দাটা। এই যে এই একটা ফুলের গাছে কড়ি এসেছে, গোলাপের গাছে গোলাপ ধরেছে। আবার এই যে এই ফুলের নাম কাঠগোলাপ, কাঠগোলাপও অনেক ধরেছিল, এই তিনটা ছিল। আর মানি প্ল্যান্ট তো আছেই অ্যাজ ইউজুয়াল। আর এই যে সব থেকে সুন্দর ফুল হচ্ছে জবা ফুল। এত সুন্দর মাশাআল্লাহ জবা ফুলটা ফুটেছে, দেখলেই শান্তি লাগে, তাই না? আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাদের নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। এই তো সকাল সকাল উঠে এই তিনটা মুরগিকে দেখছিলাম। জারিনের দাদু গতকাল বিকালবেলা এই তিনটা মুরগি কিনেছিল। এই যে এগুলো বাড়িতে দেশি মুরগি। আর এখন রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে সকালবেলা থেকেই আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মুড়ো ঘন্ট। এটা রুই মাছের মাথা ছিল, অনেক বড় ছিল, ক্যামেরাতে যদিও একটু ছোট দেখাচ্ছে, তবে রুই মাছ দুইটা অনেক বেশি বড় ছিল। আর আলু আর পটল কেটে নিয়েছি, আমি ভাজি করব। সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু গুছিয়ে নিয়েছি কেটে। আমি মুগ ডালটা হালকা করে ভেজে নিব, ব্রাউন কালার করে। মুগ ডালে একটু স্মেল থাকে, ভেজে নিলে অনেক সুন্দর লাগে। আর এই মাথাগুলো আমি কেটে নিব, অনেক বড় মাথা যেহেতু, কেটে নিয়ে ভেজে রান্না করলে একটু সুবিধা হবে। সকালবেলা জারিনের বাবা খেয়ে বেরিয়ে গিয়েছে অফিসে। এখন আমরাও খেয়ে নিয়েছি। আর দুপুরে রান্নার জন্য এই যে প্রিপারেশন নিচ্ছি। সকালবেলা রুটি খেয়েছিলাম, সেটা ভিডিও নিতে স্কিপ করে গিয়েছি। এই তো আমি মুগ ডালটা এখন ভেজে নিব, আমি হালকা ব্রাউন করে ভেজে নিব, কারণ মুগ ডাল এইভাবে কাঁচা রান্না করলে কেমন যেন একটা স্মেল লাগে, ভালো লাগে না। এই তো মুগ ডাল ভেজে নেওয়া শেষ। আমি এখন ওই একই ফ্রাই প্যানে জিরা, এলাচ, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ একটু ভেজে নিব। এটা গুঁড়া করে আমি শেষে ছড়িয়ে দিব যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর অন্যদিকে আমি মাছের মাথাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে ভাজতে সুবিধা হয় আর রান্না করতেও বেশি কষ্ট না হয়। কারণ দেখা যায় যে পরে যদি আমি মাথাটা ভেঙে দিতে যাই অনেক অসুবিধা হয়ে যায়। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার একে একে মাথাগুলো ভেজে নিব। আমি 2 পিস মাছও দিয়েছিলাম যাতে ডালটা খেতে বেশি মজা হয়। আমি অন্যদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বেরেস্তা করে একটু রেখে দিব আর অল্প পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। আর এই তো জিরা, এলাচ এগুলো আমি ভেজে রেখেছি সাইড করে, পরে গুঁড়ো করে শেষে আমি ছড়িয়ে দিব। এদিকে ভাতটাও হতে থাকছে। আজকে বেশি রান্না বান্না নেই, খুব অল্প, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি মশলা দিয়ে দিয়েছিলাম, বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। শেষে ডাল দিয়ে দিয়েছিলাম, ডালটাও কষিয়ে নেওয়া শেষ। এখন একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর অন্যদিকে ভাজিটাও হচ্ছে আমার, পটল আর আলু ভাজি। মাছের মাথাগুলো আমার ভেজে নেওয়া শেষ, একটু কড়া করেই ভেজে নিয়েছি যেহেতু অনেক বড় মাছের মাথাগুলো ছিল। আর বাহিরে এসে দেখি আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, অনেক সুন্দর ওয়েদার ছিল আজকের দিনে। পুকুর থেকে একটু ভিডিও নিচ্ছিলাম। গ্রামের পরিবেশ আসলে মনকে শান্ত করে দেয়। গ্রামীণ জীবনযাপন খুবই সুন্দর। শহরের যান্ত্রিক জীবনের থেকে আমার মনে হয় গ্রামে এক টুকরো কুঁড়েঘরও শান্তি থাকে, তাই না?
এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে, ভাজিটাও হয়ে